ওয়ানডের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের টি-20 চ্যালেঞ্জ। তবে অধিনায়ক লিটন প্রস্তুত তার দল নিয়ে ক্যারিবিয়ান বাধা টপকাতে। সিরিজ জিতে নিজেদের সেরা প্রস্তুতি সারতে মরিয়া বাংলাদেশ। সিরিজের প্রথম টি-20 শুরু সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে আবরার আল দাইয়ানের রিপোর্ট। চট্টগ্রামে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ধুমধারাক্কার টি-20 লড়াই, যেখানে টাইগারদের সামনে সুযোগ ক্রিকেটের এই শর্টার ফরম্যাটে নিজেদের সাম্প্রতিক ফর্ম ধরে রাখার। অধিনায়ক লিটন দাস ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে ফিরেছেন টি-20 দলে, আর ফিরেই জানিয়েছেন আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে দলের অবস্থান, যেখানে তার কথায় উঠে আসে তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রাখার কথা। ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা, সেহেতু ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে। একদম দেখেন, একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি-20 ফরম্যাটে আসলো। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ব্যাটিং প্লাস বোলিংও সে কার্যকারিতা দিচ্ছে, এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস, এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে। এছাড়াও চট্টগ্রামের উইকেট নিয়ে স্বস্তি টাইগার অধিনায়কের কণ্ঠে। এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য। আপনি যখনই বেটার উইকেটে খেলবেন, ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে। অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে আমার মনে হয়, ইনফ্যাক্ট 6 থেকে 7 পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে, এর ভিতরে মানে 6-এর সংখ্যা আমারই কম। যদি আমি ওভারঅল আমার ক্রিকেট ক্যারিয়ার দেখি, ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় 6 মারতে পারে, তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। অন্যদিকে ক্যারিবিয়ানরা পুচকে নেপালের কাছে সবশেষ সিরিজ হেরে ব্যাকফুটে। তবে এরপরও ক্যাপ্টেন শাই হোপ অনেকটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন টাইগারদের। বাংলাদেশ টি-20-তে ভালো ক্রিকেট খেলছে, তবে আগে কি হয়েছে তা নিয়ে ভাবতে চায় না। ফরম্যাট ভিন্ন, তবে আমাদের লক্ষ্য ঠিক আগের মতোই থাকবে। এর আগে রোববার চট্টগ্রামের ঐতিহাসিক সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং এ টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করে দুই দলের অধিনায়ক। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে আবরার আল দাইয়ান, নিউজ 24 চট্টগ্রাম।